হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কীরকমভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড তৈরি করতে পারেন। যে কিউআর কোডটির মধ্যে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার, আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, চাইলে আপনার পুরো ডিটেলস, আপনার নাম, ঠিকানা সব কিছুই সেট করতে পারবেন। অর্থাৎ জাস্ট আজকের এই ছোট্ট একটি ভিডিওটা দেখলে আপনি কিন্তু কিউআর কোডের মধ্যে আপনারা আপনাদের মোবাইল নাম্বার, কম্পিউটার নাম্বার, আপনাদের যা খুশি সেভ করে রাখতে পারবেন খুব সহজেই। পরবর্তীতে কাউকে এই কিউআর কোডটি দেখালে সে যখন কিউআর কোডটি স্ক্যান করবে তখন কিন্তু আপনার নাম, ছবি সহ সব কিছু আপনি সেট করতে পারবেন। বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না। চলুন গাইস, আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করছেন হয়তো বা, যে যখন আমরা বিকাশ এজেন্টের দোকানে যাই এবং সেখানে যে যখন আমরা ক্যাশ আউট করতে যাই তখন কিন্তু অনেক সময় আমরা কি করি, যে স্ক্যানার থাকে, বিকাশ এজেন্টের যে একটি স্ক্যানার থাকে, তো সেখানে আমাদের বিকাশ অ্যাপসে ঢুকে আমরা স্ক্যান করে কিন্তু সরাসরি দিয়ে দিই এবং সেখান থেকে স্ক্যান করা মাত্র অটোমেটিক্যালি বিকাশের দোকানদারের নাম্বার, মানে যে স্টোরের নাম্বারটা এবং বিকাশের এজেন্টের নাম্বারটা কিন্তু আমাদের সামনে শো করে। ওকে, সো সে কিন্তু এই এজেন্টের এই নাম্বারটি সেট করে রাখছে তার কিউআর কোডের স্ক্যানের মধ্যে, সে কিন্তু তার নাম্বারটি সেভ করছে, যার ফলে আমরা যখন তার কিউআর কোডটাকে স্ক্যান করি বিকাশের মাধ্যমে তখন কিন্তু তার নাম্বারটা সেখানে শো করে। ওকে, সো চাইলে আপনিও নাম্বার সেট করতে পারেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক সেট করতে পারেন, যে কোনো লিঙ্ক সেট করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনার পুরো ডিটেলস, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার বাসার সব কিছু কিন্তু সেট করতে পারেন। সো কিভাবে করব কাজটি? তো কাজটি করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। সো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ইউজ করতেছি, তো আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো কিউআর কোড জেনারেটর, তো সিম্পলি আমরা লেখা মাত্র আমাদের শেষের দিকে দেখুন একটা অপশন চলে আসছে, সিম্পলি আমরা এখান থেকে কিউআর কোড জেনারেটর অপশনে ক্লিক করলাম। তো জাস্ট এটা লিখে সিম্পলি আপনারা সার্চ করে দিবেন, ঠিক আছে? তো সার্চ করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে কিংবা অনেকগুলো ব্রাউজার চলে আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে এই ব্রাউজারটাতে ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট মাই ওন কিউআর কোড। ওকে, তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওকে, তো আমরা এখান থেকে লেখা আছে ক্রিয়েট কিউআর কোড, তো সিম্পলি আমরা এই অপশনটিতে ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করার পর জাস্ট আমাদের একটু লোডিং নেবে, আপনি কিসের জন্য কিউআর কোডটি বানাতে যাচ্ছেন কিংবা আপনি এখানে কি সেট করবেন। ওকে, তো জাস্ট আমি এখানে কিউআর কোডটির মধ্যে আমি যদি ফটো সিলেক্ট করতে চাই কিংবা আমি পিডিএফ কোনো ফাইল সেভ করতে চাই তো আমি সেটা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি আমার এখানে ভি কার্ড প্লাস আমি এখানে সিলেক্ট করবো, মানে আমি একটা কার্ডের মতো একটি কিছু বানাতে যাচ্ছি, ঠিক আছে? তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তো জাস্ট আমি সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলাম এবং নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, তো আপনাদের কিউআর কোডের নামটি আপনি কি দিবেন? তো অবশ্যই এখানে আপনাদের কিউআর কোডের একটি নাম দিয়ে দিতে হবে। তো নেম অফ কিউআর কোড, তো আমি এখান থেকে বিডি টেকনিক্যাল একাডেমিটাই দিয়ে দিব, ঠিক আছে? তো সিম্পলি আমি এখানে বিডি টেকনিক্যাল একাডেমি দিয়ে দিলাম। তো সিম্পলি জাস্ট একটু নিচে চলে যাব। ওকে, তো জাস্ট একটু নিচে চলে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে কিন্তু ডিজাইনটা সিলেক্ট করতে পারেন। ওকে, তো পাশাপাশি আপনারা এখান থেকে সবকিছু সিলেক্ট করে নিতে পারেন। তো তারপরে আপনারা এখান থেকে আপনাদের একটি ফটো দিতে পারেন, আপনাদের যেহেতু একটি দিবেন, সিম্পলি আমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করব, ঠিক আছে? তারপর এখানে নাম লেখার একটা অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি আমি এখানে আমার একটি নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? আমার বাঁধন নাম লিখে দিচ্ছি। তো সিম্পলি বাঁধন নামটি লিখে দিলাম। বাঁধন নাম লেখার পর জাস্ট আমরা এখান থেকে নিচের দিকে এখানে লেখা আছে সিগনেচার, মানে এখানে শিওর নেম। তো জাস্ট আমি এখান থেকে শিওর নাম অপশনে এখানে ক্লিক করে আমি এখানে আবারও বাঁধন লিখে দিলাম। ওকে, তো জাস্ট আপনারা এখানে চাইলে আপনাদের নামটা লিখে দিতে পারেন। তো সিম্পলি আপনাদের নামটা আপনারা লিখে নেবেন। তো সিম্পলি লিখে নেওয়ার পর জাস্ট আমি এখানে আমার ফটোটা দেই নাই, আমার ফটোটা দিচ্ছি না। সো আপনারা চাইলে আপনাদের ফটোটা দিতে পারেন। তারপর আপনারা এখান থেকে মোবাইল নাম্বার, ফ্যাক্স, তারপর আপনাদের যে ইমেল অ্যাড্রেস, মানে এখানে আপনি সব কিছু সেট করতে পারেন, যেহেতু একটি কার্ডের মতো, মানে এখানে আপনি আপনার যে বললাম যে আপনি নাম, ঠিকানা সব কিছু সেট করতে পারেন। তো আমি সেটি কিন্তু এখানে দেখাচ্ছি। ওকে, তো জাস্ট সব কিছু দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা চাইলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট আপনারা এগুলো সব কিছু দিয়ে নেবেন কিন্তু, ঠিক আছে? নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন গাইস নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এখান থেকে জাস্ট আপনি কিরকম ফ্রেমের মধ্যে চাচ্ছেন, তো আপনাদের ফ্রেমটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি যেরকম ফ্রেমের মধ্যে চাইবেন তো সেই ফ্রেমটা আপনার এখানে শো করবে। তো ফ্রেমটা সিলেক্ট করে দিলাম। ফ্রেমটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে কি কালার দিতে যাচ্ছেন তো অবশ্যই কালারটা দিয়ে দিতে পারেন। তো তারপর আপনারা এখান থেকে কালারটা দিয়ে দিবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে কি স্টাইল দিতে যাচ্ছেন চাইলে স্টাইলগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই স্টাইলটাই ভালো লাগতেছে, প্রথমে একটা
ফার্স্টে জাস্ট আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কালার সেট করতে পারেন, তারপরে এখানে আপনি টেক্সট করে দিতে পারেন, ঠিক আছে, স্ক্যান মি এটা লিখে দিতে পারেন। তো জাস্ট তারপরে আমি এখান থেকে কি করবো, নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তো জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া মাত্র জাস্ট আমাদের এখানে বলতেছে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, মানে 30 সেকেন্ডের মধ্যে আমাদের যে কিউআর কোডটি আছে সেটি কিন্তু রেডি হয়ে যাবে। ওকে, আপনারা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। সো তারপর আমাদের এখানে কি করতে হবে, একটি ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এবং ডাউনলোড করার পর আপনাদের একটি কোশ্চেন থাকতে পারে যে আপনারা এটা কোথায় পাবেন, মানে এটা আপনি বুঝবেন কিভাবে কিংবা এটি দেখবেন কিভাবে। তো দেখার জন্য সিম্পলি আপনাদের একটি গুগল প্লে স্টোরে চলে যাবেন, কিন্তু কিউআর কোড স্ক্যানার নামের অনেকগুলো অ্যাপসই পেয়ে যাবেন, সেই অ্যাপস থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে না মাত্র আপনারা কিন্তু খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন গাইস আমি এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আমাদের কিন্তু এটা এখন রেডি। ওকে, তো দেখুন গাইস আমাদের এখানে নিচে কিন্তু আমাদের কিউআর কোডটি রেডি হয়ে গেছে। ওকে, তো জাস্ট আমি এখানে কিউআর কোডে ক্লিক করে দিলাম এবং দেখুন গাইস এখানে লেখা চলে আসছে স্ক্যান মি। সিম্পলি আমি এটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড সরাসরি হচ্ছে না যেহেতু, তো সিম্পলি আমি এখানে ডেস্কটপ সাইট করে নিলাম। এখানে ডেস্কটপ সাইট করে নেওয়া মাত্র এরকম ভাবে ওপেন হবে, তারপর এখানে 3 লাইন অপশনে ক্লিক করবেন, তারপর এখানে মাই কিউআর কোড অপশন আছে, তো এখানে সিম্পলি ক্লিক করবেন। ওকে, সো তারপরে আপনি যে কিউআর কোডগুলো বানিয়েছিলেন তো সেই কিউআর কোডগুলো এখানে শো করবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল জেপিই। তো আমি জাস্ট এখানে জেপিইজি এই অপশনটাতে সিলেক্ট করতেছি এবং এখানে সিলেক্ট করার পর জাস্ট আমি এই অপশনটাতে ডাউনলোড করব। এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই কিউআর কোডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা দেখে একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।